সবাই ভিডিওতে আসবেন, ভিডিওতে আসলে ইয়ে হয়, কথা বলতে বা শুনতে ভিডিওতে সুবিধা। আসার সময় জ্বর তো এই জন্য আসি আমার ল্যাপটপের ভিডিও কোয়ালিটি ভালো না, এই জন্য আসছি না। মনে হয় শরীরটা ভালো না তো ভাইয়া, শুয়েছিলাম যখন স্যারের আর কি এগুলা শুনতেছিলাম। একটা প্রজেক্ট করেন, নিউ প্রজেক্ট। ইনস্টল হয়েছে, তাহলে প্রজেক্ট করছেন না কেন ফারাবি বলেন? ভাইয়া আমি স্যার কালকে রাত্রে করছি আর কি, রাত 2টা বাজে আর কি। আপনার ওই যে আমার ওরকম প্রবলেম হয়েছিল, পরে আর কি ওই যে নীরব ভাইয়ার সাথেই করে, পরে ওই ভাইয়া ভাইয়া দেখাই দিচ্ছে, পরে করতে পারছি। আপনি কালকে কি এটা করতে করতে 3টা বেজে গেছে রাত। আপনি কি অ্যান্টিভাইরাস ব্যবহার করেন? না ভাইয়া। তাহলে তো হওয়ারই কথা। আচ্ছা, ইয়ে করেন, রেকর্ডিং এ যান, রেকর্ডিং এ যেয়ে রেকর্ড করেন, কোনো কিছু একটা রেকর্ড করেন। আর আজকের ভিতরে আপনি কোনো কিছু একটা রেকর্ড করে বা একটা প্রজেক্ট করে তারপরে আমাদের চ্যানেলে দিবেন, ইয়েতে দিবেন, গ্রুপে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। গ্রুপে দিবেন, তাহলে বুঝতে পারবো যে আপনি কাজ করতেছেন। আপনারা কাজ করলে আপনাদেরই ভালো। জি। রেকর্ডিং এ ক্লিক দিয়েছেন, রেকর্ডিং এ ক্লিক দেন, ওই যে ডান, ডান পাশে, ডান পাশে দেখেন রেকর্ডিং, হ্যাঁ ক্লিক দেন, এখন শুরু হয়ে গেল। এই যে ও। এইভাবে রেকর্ডিং করুন, বুঝতে পারছেন? জি জি দারুণ একটা জিনিস শিখে ফেলেন, কিন্তু তাহলে কাজ না করলে কি শিখবেন বলেন? জি না তা কাজ কালকে স্যার আপনি দেখা যায় যে শেয়ার দিয়ে এখানে আমরা করবো না, ওই যে সেভ করবো এখানে। তো চলে আসবে। এখন কাজ করেন, আপনি কোনো একটা কাজ দেখান, রেকর্ডিং কিন্তু হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। রেকর্ডিং কিন্তু হচ্ছে, কোনো একটা কাজ দেখান। আপনার সি ড্রাইভে কত স্পেস আছে দেখান, সি ড্রাইভে। সি ড্রাইভে ভাইয়া ওই যে র্যামটা আমার চেঞ্জ করতে হবে, সেদিন আমাকে দেখা দিচ্ছিলেন। সি ড্রাইভের অবস্থা অনেক খারাপ। ওই দেখি। আমি ব্যাগে যা তার একবার দেখ। এই যে র্যামটা চেঞ্জ করতে হবে, 4 জিবি র্যাম তো আর কি, এই জন্য স্লো অনেক। ও, পরে কি আবার উইন্ডোজ দিছেন? না না, উইন্ডোজ 10ই আমার, হ্যাঁ উইন্ডোজ হয়ে গেছিল, পরে 10 প্রোটা দিছি। সি ড্রাইভ তো ফুল ছিল, এখন দেখছি কমে গেছে। ওই যে আপনার এই যে কালকে এই যে রিসেট মারছিলাম, আর আপনার হলো যে কিছু অ্যাপ যেগুলো দরকার নাই সেগুলো আনইনস্টল করে দিছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে, ঠিক আছে। আর কি যে আপনি যতগুলো যে অ্যাপ দিছিলেন না, ওই যে এই আপনার আহ, আহ, আপনার লিঙ্কে সবগুলো আমি ডাউনলোড করে ইনস্টল করে রাখছিলাম। সিবি, পরে এখন যদি বললেন যে শুধু ক্যাপটা সিলেক্ট করবেন, সেজন্য আগে এটা রাখতে। তো সি ড্রাইভে তো জায়গা কম কেন? 47.8 জিবি, এত কম কেন? এটা একটু এখানে সবসময় বুঝতেছি জায়গা না। বাড়াবেন, ঠিক আছে? এই ইতে এত জায়গা রাখছেন কেন? ইতে এত জায়গা তো দরকার নেই, এটা উইন্ডোজ দিয়ে দিছে কে? উইন্ডোজ এভাবে দিতে নেই, ঠিক আছে? নাকি স্যার ইয়েরটা কি আমরা এই যে এখানে আনতে পারবো এর না ক্ষেত্রে? না না, এটা ভেঙে আরো বাড়াইতে পারবেন, বাট এটাতে আনতে পারবেন না, ঠিক আছে? হ্যাঁ ও আচ্ছা। ঠিক আছে এটা এখন। ভাঙাইতে ট্রাই করছিলাম, কিন্তু আমরা এই যে এই 3 জিবির বেশি আর কি আলাদা করা যায় না, তখন বলে যে আপনি স্পেস নেই। মনে মনে এখানে ঝামেলা বা ভাইরাস অ্যাডাক্টেড আছে, যখন ভাইরাস অ্যাডাক্টেড থাকে তখন ওই সামান্য বা শর্টকাট দেখায় যে এইভাবে এত জিবি বেশি রাখা যাবে না। আচ্ছা, ওই ভিডিওটা রেকর্ড হয়েছে, দেখেন দেখেন, নিচে দেখেন, রেকর্ড হয়েছে, রেকর্ডিংটা অফ করে দিন। এই যে পুশ অথবা স্টপ। এখন দেখেন আপনার স্ক্রিনে রেকর্ডিংটা চলে গেছে, হ্যাঁ। এই যে চলে আসছে না বলেন? এখন এ হ্যাঁ হ্যাঁ। করেন, এখন স্টার্ট করেন, প্লে করেন, বুঝতে পারছেন? জি। দেখেন টাইম লাইনে চলে আসছে। কাটিয়ে না, কিছু কাটবেন না, কাটতেছেন কোন? এখানে এখানে পেলে হচ্ছে, এই যে পেলে। এখানে স্যার। না না, ওটা ওটা তো চলে আসছে, যখন আমরা রেকর্ডিং করি তখন অটোমেটিক্যালি চলে আসে, হ্যাঁ। ও বুঝতে আচ্ছা। পারছেন? ওটা ডিলিট দেন। এই যে নিচে দেখেন দুইটা চলে আসছে, দেখছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দুটো কি ছিল? না না না, ও এই অটো হয়, দুইটা, অটো এসে পড়ে। এই দুটো যখন রেকর্ড করেন তখন ওটা এসে পড়ে, ঠিক আছে? ওপরেরটা ডিলিট করে দেন, ওপরেরটা ব্যাক স্পেস চাপান, অথবা ডিলিট, হ্যাঁ। কিন্তু অনেক কিছু শিখে ফেলছেন। এটা এখন ডিলিট করবো স্যার?
এখন প্লে করেন, প্লেতে ক্লিক দেন, উপরে দেখেন প্লে, আর তো উপরে এই যে কালকে স্যার আপনি দেখেন শেয়ার এখানে আমরা ই করবো না, ওই যে সেভ করবো এখানে। জি জি বুঝতে পারছেন? জি জি স্যার। এই যে আপনার একটা প্রজেক্ট হয়েছে, হ্যাঁ, আপনি কনফিগারেশন চেক করে বা কোনো একটা বিষয় আজকে আরেকটা প্রজেক্ট করে আপনি আজকে দিনের ভিতর গ্রুপে দিবেন, ঠিক আছে? জি ভাইয়া। হুম, হুম। দেখেন পুরো নিজে নিজে করছেন আপনি, দেখছেন? ভুল হোক, কিন্তু সব থেকে মজার ব্যাপার কি জানেন, যে আমি কিছু একটা পারি, আমি যে কিছু একটা শিখছি। আমি প্রথম যেদিন টাইপ করা শিখলাম সেদিন সমস্ত বন্ধু সার্কেলকে ফোন দিয়ে কি বললাম জানেন, যে আমি কম্পিউটার প্র্যাকটিস করে কম্পিউটার চালানো শিখে ফেলছি। বিশাল আনন্দের খবর। এখন যে এতগুলো কাজ পারি, এখন মনে হয় না যে কাজ পারি, ঠিক আছে? এখন কোনো কাজ পারি না আমি, কিন্তু ওই সময় মনে হতো আমি কম্পিউটার চালানো শিখছি। মজার ব্যাপার হচ্ছে এটা যে আপনি এখন ভিডিও এডিটিং শিখছেন, কথা ক্লিয়ার? আপনি প্রথম যে অংশটুকু একটু আছে এটুকু কেটে ফেলেন তো দেখি, প্রথম থেকে অল্প একটু, জি জি স্যার। প্রথম থেকে অল্প একটু কেটে ফেলেন, প্রথম থেকে অল্প একটু, 2 সেকেন্ড, প্রথম থেকে 2 সেকেন্ড কাটবেন। প্রথম 2 সেকেন্ড। এটাকে মাথায় ধরে হ্যাঁ একটু নিয়ে যান, জি হ্যাঁ সুন্দর তো, বাহ ফারাবি তো সুন্দর পারে। আরো নিয়ে যান, আরো নিয়ে যান, আরো বাম পাশে নিয়ে যান। এটা কি বাম পাশ? এটা তো ডানির পাশ আপনার, এইদিকে হ্যাঁ। 10 সেকেন্ড কাটেন, ওই দেখেন টাইম লাইনে 10 সেকেন্ড উঠতেছে, দেখছেন? ওই 10 সেকেন্ড উঠে গেছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। 10 সেকেন্ড কেটে ফেলেন। কিভাবে কাটবেন? কাটবে না, সিলেকশন করতে হবে, রাইট, একটা সিলেকশন করলে নিচেরটা কাটবে, জি কাটছে। এখন দেখেন, হ্যাঁ এখন দেখেন এটা সরানো লাগবে না, ওই পাশেরটা, ওই পাশেরটা ক্লিক দেন, হ্যাঁ। এখন কন্ট্রোল চাপেন, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, কন্ট্রোল প্লাস ব্যাক। ব্যাক স্পেস, হ্যাঁ দেখছেন চলে গেছে। এবং এই অংশ যে একবার গোড়ায় লেগে গেছে, দেখছেন? খেয়াল করে দেখছেন? কাটা অংশটা তো চলেই গেছে, আউট হয়ে গেছে, প্লাস এই ভিডিওটা নিচে চলে গেছে। কিছু বুঝতে পারলেন? না হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন না? কন্ট্রোল প্লাস জেড দেন, তাহলে বুঝতে পারবেন। এবার বুঝছি স্যার। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কি হলো বলেন তো, আমি এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার টাইম লাইনটা ঘোড়ায় চলে গেল, আর যে অংশ কাটছি ওই অংশ আউট। নীরব বুঝতে পারলাম? অটো অটো ই হয়ে যায়, বুঝছেন? এক্স্যাক্টলি। নীরব কি বুঝতে পারছি? জি স্যার। যে কাটলাম, কাটার পরে কি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস বা কন্ট্রোল প্লাস ডিলিট দিলে কি হবে, আমার আর ব্যাক স্পেস দিয়ে বা ডিলিট দিয়ে পরিষ্কার করা লাগবে না, অটোমেটিক আবার টানাটানু করা লাগবে না, অটোমেটিক ওই জায়গায় চলে যাবে। ক্লিয়ার? তাহলে গত 2 ক্লাসে দেখছিলাম কাটাকাটি, আর আজকে কি দেখলাম? কাটিং টু ফিটিং। ডিরেক্ট। কন্ট্রোল প্লাস ডিলিট দেন। স্যার এখানে যে আমরা মিউজিক যে মিউজিক গুলো জানি কোথা থেকে নেব? আচ্ছা স্যার, হ্যালো। আগে আমরা এটা করি, কন্ট্রোল প্লাস ডিলিট দেন আপনি। হ্যাঁ দেখেন, এখন আপনি টাইম লাইনটা এটা ধরে ঘোরা নিয়ে যান, টাইম লাইনটা ধরে এটা, হ্যাঁ ধরে নিয়ে যান, জি। এখন আপনি এখান থেকে তাহলে কি আপনি কাটাকাটি কিন্তু শিখে ফেলছেন, বুঝতে পারছেন? জি স্যার। কাটাকাটি কিন্তু আপনি শিখে ফেলছেন, হ্যাঁ। অথবা আপনি এই যে জুম, জুম প্লাস এন্ড জুম মাইনাস এগুলো করেন, মাইনাস করে দেন তো, মাইনাস করে দেন তো একবার, ভিডিওটা দেখি পুরোপুরি, হ্যাঁ পুরো মাইনাস করে দেন, পুরো ভিডিওটা দেখি একবার, হ্যাঁ সুন্দর, হ্যাঁ। এখন আপনি এটা ধরে ঘুরায় নিয়ে যান, এটা এটা, জি হ্যাঁ। এখন প্লে করেন, হ্যাঁ প্লে করেন, বাস। এখন কি করবেন এখানে বলেন? এখানে আমরা ই করব না, ওই যে বন্ধ করেন, ভিডিওটা বন্ধ করেন। হ্যাঁ এখন কি করতে চাচ্ছেন এখানে বলেন? কোনো আমি অ্যানিমেশন এখানে দিবেন, একটা কোনো কিছু মিউজিক লিখবেন? আর কি মিউজিক গুলো ডাউনলোড করব কিভাবে? মিউজিক তো আমরা এখনো দেখাই নাই, মিউজিক তো এখনই দেখাবো, তারপর যান দেখাই দিই, আমার এখনো ক্লাস বাকি আছে, ওগুলো অ্যাডভান্স কাজে। লাইব্রেরিতে যান, তারপর আমি পারি একটু করি স্যার। লাইব্রেরিতে কি ওই যে আপনার মাঝে কোনো ফ্লাইয়ার ই করা, তারপর এই টাইপিং অ্যাপ করা, সেটা দেখাইছিলাম তো এগুলা। তা পারলে প্রজেক্ট দেন না কেন, গ্রুপে প্রজেক্ট দেন না কেন? না আমি বললাম না, আমি ই দিয়ে করতে পারি না, পরে যে ফিল্ম স্টার ওটা দিয়ে একটু করছিলাম, ট্রাই করছিলাম। অবশ্যই চেষ্টা করেন যেটুকু দেখাইছে এটুকু করেন। মিউজিক নিলে লাইব্রেরিতে নেবেন। আর এখন ওই যে আপনার এই স্ক্রিনটা অফ করেন, আমি ওই ভুয়ার স্ক্রিনটা নিব, রাসেল ভুয়ার, হ্যাঁ উনিটা ইনস্টল করে, উনি তো কাজ করতে পারতেছে না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ রাসেল ভুয়া সাহেব, আপনার স্ক্রিনটা জি 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 জি। স্ক্রিনটা শেয়ার দেন অনুগ্রহ করে। আপনার জন্য অপেক্ষা করে করে আমরা একটু প্র্যাকটিস করতেছিলাম, বুঝতে পারছেন? জি জি, না ঠিক আছে। আজকে আপনার এই ক্লাসের ভিডিওটা থেকে যাবে,
এই ভিডিওটা দেখে দেখে আপনারা পরবর্তীতে আবার কেউ ইনস্টল করতে চাইলে আপনারা হেল্প করবেন, ওকে? হ্যাঁ, এখন আমরা কি করবো, জি ইনস্টল করবো, অবশ্যই অবশ্যই পুরো সফটওয়্যারটা ইনস্টল করি অবশ্যই এখন, অবশ্যই help অবশ্যই ইনস্টল করি। অবশ্যই help করবো, হ্যাঁ। তাইলে তাইলে এখন এটাকে ইনস্টল কোথা থেকে করবেন, এখান থেকে করবেন না ডাউনলোড থেকে? এখান থেকে করেন, বলে কোনো সমস্যা নেই। ডাউনলোড, এটা তো ডাউনলোড। ডাউনলোড অপশন আছে, করেন, এখান থেকে করেন, নো প্রবলেম। রাইট মেনু ক্লিক, ক্লিক, রান, না না ওই ওপেন দেন, রান দাও, দেখুন ওপেন দেন। ওপেন ওপেন, আচ্ছা। কিন্তু ওপেন দিলে আপনার এখানে এগুলো আসতেছে কেন? আমার এখানে তো এগুলো আসতেছে না। ওকে, তো ওপেন দেওয়ার আগে 1 মিনিট দিয়ে ফেলছে। আচ্ছা, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট, এটা না এটা না এটা না এটা না এটা না এটা না, অ্যাকসেপ্ট, ইনস্টল। একটু উপরে ক্লিক দেন তো, উপরে ভিউতে যান তো, এখানে চলতে লাগবে, ভিউতে যান, ভিউ ক্লিক দেন, দিছেন? জি ভিউতে ক্লিক হয় না, ভিউতে হয় না ক্লিক। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন ঠিক আছে। এই পেজটা মিনিমাইজ করেন। আচ্ছা, থাক 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 থাক, আচ্ছা থাক থাক, করার দরকার নেই, মিনিমাইজ করার দরকার নেই, কোনো কিছু করিয়েন না। আমরা ইনস্টলটা দেখি, কারণ ইনস্টল না করতে পারলে আপনি কাজ করতে পারবেন না। জি জি, এটাই তো। নীরব তো অনেক হেল্প করতেছে আপনাদের, কিন্তু আপনারা যদি কাজ না করেন, চেষ্টা না করেন, তাহলে হেল্প করে কি করবে বলেন? আপনাদেরকে আর দৌড়াতে হবে, স্পিড বাড়বে আস্তে আস্তে, বাড়বে। কাজ একটু একটু বুঝলে মজা পাইলে স্পিড বেড়ে যাবে। অনেক ভালো লাগবে জানেন, একটা প্রজেক্ট করে গ্রুপে দেন না, দেখেন ভালো লাগবে। এই যে আজকে যেটা করতেছেন, এটা করার পর অনেক ভালো লাগবে। স্যার এখানে মনে হয় সেম প্রবলেমটা আবার হবে আমার মনে হয়। যা দেখা যাক কি হয়, বলা তো যায় না। আমরা তো নতুন করে শুরু করতেছি, হ্যাঁ? ইনস্টল হয়ে গেল। এখন এটা মিনিমাইজ করবো, জাস্ট মিনিমাইজ, কিচ্ছু না, জাস্ট মিনিমাইজ করবো পেজটাকে। এখন কি করব? সফটওয়্যারটা ওপেন Open. করব। হ্যাঁ, ওপেন। একটু অপেক্ষা করতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে নিজে নিজে ওপেন হয়, চলে আসবে, এখনই চলে আসবে। আর ক্লিক দেওয়ার দরকার নেই, ধীরে ধীরে একটু ওয়েট করতে হয় সব সফটওয়্যার নিয়ে। সব সফটওয়্যার নিয়ে একটু অপেক্ষা করা লাগে, ঠিক আছে? কারণ আমাদের তো এরকম দামি পিসি না, দামি পিসি মনে করেন একটা পিসির দাম আছে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, ওসব পিসি মনে করেন যে হাই কনফিগারেশন। এখনকার সফটওয়্যার যে ভারী সফটওয়্যার, এগুলো পিসির কাজ না। ও আমি ভাবছি গত ক্লাসে সবাই ইনস্টল করে নিতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই করে নিতে পারবেন। কিন্তু এরকম যে পারবেন না বা অসুবিধা হবে এত বুঝতে পারি। যাদের অ্যান্টিভাইরাস আছে ওনারা অ্যান্টিভাইরাসটা অফ করে নেবেন, অফ করে নিলে ক্র্যাক শো করবে, আশা করি।
অনেক সময় নেই বুঝলেন? জি ওই যে একটু লো কনফিগারেশন তো। উইন্ডোজ দিয়েছিলেন কত বছর আগে? এটা 3-4 বছর হবে। ওরে বাবা, প্রত্যেক বছর একটা করে উইন্ডোজ দেয়, প্রত্যেক বছর। পারলে 6 মাস অন্তর করে দিলে ভালো হয়, না কিন্তু না, উইন্ডোজ না না, উইন্ডোজ তো দিচ্ছি যে 2 মাস 3 মাস 4 মাস দিছি। এই যে কিন্তু যখন এত স্লো, অ্যান্টিভাইরাসটা এত দিলাম। স্লো হওয়ার কথা না। ও, লকডাউনের এই শুরুতে উইন্ডোজ চলছে। ক্লোজ করে দেন, সব কোরাসে ক্লোজ দেন, ক্লিক দেবেন সবগুলো কোরাস। কোরাস, সব কোরাস, ওই কর্নারও কোরাস। ওই কর্নারে একটা ক্লিক দেন, কর্নারে কোরাস আছে। এটা তো ক্রস দিই নাই, গেছে গা অটোমেটিক। জি জি। এখন আপনি সিতে ঢোকেন, সিতে দিস পিসি, জি প্রোগ্রাম এন্ড ডাটা প্রোগ্রাম ঢোকেন। ডাটা। জি জি। ভয়েস বিচারের পিসিটা অনেক কষ্ট পাইতেছে। হ্যাঁ, দিস টেক্স মি। সাপোর্ট টুল আসছে তো। হ্যাঁ। ওই কোনটাতে যাবো? না না, ক্যাম্পাসিয়া, জি ক্যাম্পাসিয়া। রেজি ইনফর্মটা ক্লিক দেন তো, দেখেন তো কি কি আছে। হ্যাঁ এটা আছে, ঠিক আছে, ক্লোজ করেন। এটা তো আমাদের ডেস্কটপে কপি করা আছে, দেখেন তো মিনিমাইজ করে একটু কপি করা আছে কিনা। আছে। আছে, তাহলে একটা থাকলে আছে। চলবে। এখান থেকে আমরা বেরিয়ে যাই, ব্যাক স্পেস। এটা মিনিমাইজ করে রাখি, মিনিমাইজ, এটা মিনিমাইজ করে রাখি। হুম। আমরা আবার এই যে এতে যাই, অপশনে যাই, ডাউনলোড দিস পিসিতে ঢুকি, ডাউনলোড অপশনে যাই। হ্যাঁ, একটা অপশন আসছে না, ডাউনলোড হয়েছে না, হ্যাঁ ওখানে যাই। এখান থেকে এটা সেট আপ রাইট বাটন ক্লিক করবেন সবসময়, রাইট বাটন ক্লিক করলে এটা আসতেছে। জি, রাইট বাটন ক্লিক করে নি। আচ্ছা এটা। আর এখানে মডিফাই দিতে হবে। হ্যাঁ এখানে রাইট বাটন ক্লিক দেন, রাইট বাটন, লেফট বাটন ডাবল ক্লিক করবেন না, আমি তো বলতেছি বারবার। হ্যাঁ রাইট বাটন ক্লিক, ওপেন। ওপেন। another install already is progress মানে কি প্রসেসিং চলতেছে নাকি? স্যার এখানে অলরেডি একটা আপনার এই যে ক্যাম্পাসে ইনস্টল করা আছে, সেটা কথা বলতেছে, আমরা তো আগে ইনস্টল করছি রে, এই যে আছে তো। ওইটার কথাই বলতেছি। আনইনস্টল করে দিলাম তো একটু আগে। কয়েকদিন ইনস্টল করা হচ্ছে এটা। ইনস্টল করার পর মানে আমাদের রিসেট মারা হয় নাই, রিফ্রেশ মারলে মনে হয়। রিয়াজটা দিয়ে দিছি যে, ওকে করেন। এখান থেকে তাহলে এখানে ক্র্যাকটা কিসের ভিতর ঢুকে আছে আমি তো বুঝতে পারছি না। স্যার এখানে ক্র্যাক আসে না, আমার এরকম আসছিল যে আপনার ওই দিকটাকে যে অপশনটা আসলে ওখানে মডিফাই ক্লিক করতে হয়, তখন পাত আসে। আচ্ছা দেখি ঠিক আছে? মডিফাইতে ক্লিক দেন, রাইট বাটন ক্লিক দেন, রাইট বাটন। এটা দেখি মডিফাই অবলম্বন করে দেখি কি, ও হ্যাঁ ওপেন। মডিফাই আসলো না এখন, তাহলে ডাইরেক্ট ক্লিক করলে মনে হয় মডিফাই আসে নাকি? ওইটা ডাবল ক্লিক করেন তো। ডাবল ক্লিক। হ্যাঁ না, এটা আসছে। মডিফাই এই আপনি যে ফিক্স হোল্ডারে যান, সরি ফিক্স হোল্ডার 2 নম্বরটায়। ওইটা। জি
অ্যাপ্লিকেশনের ভিতরে আছে কিছু, দেখেন তো অ্যাপ্লিকেশনের ভিতরে ঢোকেন তো। সবার উপরে একটা ওপেন করেন। এটা তো নেটে ঢুকে গেল, নেটে 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 ক্লোজ করে দেন। এইখানে আমার 5 নামে একটা অপশন আছে না, আর এই অপশনটাও আসে না। আহ, 3 নম্বরটা দেখেন তো, 4 নম্বরটা, 4 নম্বরটা। আপনি ইনস্টল লিখছি কিন্তু ওখানে কোনো ডিরেকশন দেয় না ইনস্টলের। হ্যাঁ, ক্লোজ করেন। তাহলে এখন কি করবো? ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে ব্যাকে যান। এখানে তো পাওয়া গেল না। হ্যাঁ, হাউ টু ইনস্টল প্রসেসটা একটু দেখি, ওনার এখানে প্রসেস কিভাবে দিল। দেন যান, হাউ টু ইনস্টলে যান, একটু আগে গেলাম তো, নাই তো। এটা সবারটাই এক। এখানে কিছু না, ক্লোজ করেন। স্যার এই যে এখানে বলা আছে একটা পাথ অপশন আসবে, কিন্তু দেখেন ওনার এখানে লেখে যে ইউজ গিভ পাথ এক্সেস সাবল টু, কিন্তু এখানে ওনার পাথ অপশনটাও আসে না। আচ্ছা, ক্লোজ করেন, আসে না, কিন্তু পাথ আসছে। ক্লোজ ইনস্টল করেন। প্রোগ্রাম 1 নম্বরের পর। জি স্যার, প্যাচ ফোল্ডারটা পাইলে খুব সহজ। আচ্ছা আচ্ছা, আপনি সেটআপ ফাইলে আবার রাইট বাটন ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেটিভে যান তো, বা রান। এই যে সেটআপ ফাইল, এই যে সেটআপ ফাইল 3 নাম্বার 3 নাম্বার। 3 নম্বর, রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন, এই যে রান অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক দেন, দেখি কি আসে। নতুন মানুষ পাইলে ওরা বেশি ঝামেলা করে, বুঝতে পারছেন? বেশি ঝামেলা করে, এটা আছে বড় সমস্যা। স্যার অন্য সবকটা আমরা ট্র্যাক ফাইল দিয়ে দেয়। এখানে কি ইয়েস দিব, ইয়েস দিব? আসুক, আসছে, কিছু তো আসে না। আসছে দেখো। না না, এটা ইয়েস আসছে, আমার এখানে একটা বক্স আসছে ইয়েস নো। আচ্ছা ইয়েস আসলে ওটা ইয়েস দাও, তাও দেখে বলেন তো, বলেন কি বলেন তো দেখি। এটা ওই ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক সেন্স টু ইউর ডিভাইস? ইয়েস। ইয়েস। দেন দেখি। এই তো একটু আগে যেটা আসলো ওটা আসতেছে। একই কথা, ওই যে ইনস্টল প্রোগ্রামটা ইনস্টল করা আছে, এটা আর নতুন করে ইনস্টল হবে না। ইনস্টল করা আছে কিন্তু ইয়ে হচ্ছে না তো, কাজ করা যাচ্ছে না, এমন ইনস্টল করে কি লাভ, তাই না? আচ্ছা, ক্লোজ করেন, এটা করেন, ক্লোজ করেন, এটা ক্লোজ করেন, এটা ক্লোজ করেন। এই যে এখানে এক্সিট দেন বা বাইরে দেন, বাইরে ক্লিক করেন। মডিফাই আছে উপরে, দেখেন উপরে মডিফাইটা। উপরে মডিফাই আছে, রিসাম করতে পারে, কিন্তু এক্সিট করলে একবার বাইরে যাবে। মডিফাই আসে না তো। আছে, তলে আছে। রিজুম করতে হবে। হ্যাঁ, রিসাম করেন, রিসাম। কোনটাতে যাবো? এই যে রিসাম, রিসাম আপনার এই যে স্ক্রিন রিসাম। এক্সিট সেটা তার সাথেটা রিসাম। আমার এখানে তো এরকম কিছু আসে নাই। আমরা তো দেখতেছি। আচ্ছা, মডিফাই এখন। এই যে মডিফাইতে দেন তো দেখি পাত আসে কিনা। হ্যাঁ মডিফাই, এই তো হ্যাঁ একটু ওটা ঠিক আছে। তো কি আবার ক্যাপটেশিয়া? এখন ক্যাম্পাসে ওপেন করেন। ফারাবিটটা কি ইয়ে ক্র্যাক ফাইল আসছিল না? জি না জি না, আমার এরকম আসছিল, পরে যে পাথ দিয়ে করতে হয়েছে, এটা যতবারই ডাউনলোড করছে এরকম আসছে। 2019 ভার্সন।
হ্যাঁ হ্যাঁ, এইটাই আর কি, আপনি যে লিঙ্কটা দিয়েছিলেন ওই লিঙ্ক দিয়ে করছি। তা আমাদের এখানে আমরা অহরহ পিসিতে ব্যবহার করতেছি, আমাদের তো এরকম হচ্ছে না। স্যার অন্য যত গুলা লিঙ্ক দিয়েছিলেন ওগুলা ক্র্যাক আসে, বাট এইটা না ক্র্যাক আসে না, পরে আর কি এইভাবে করতে হয়েছে। অনেক পিসিতে আমাদের ডেস্কটপ গুলোতে এ করছে, সেখানে রেন্ডারিং করতেছে, সেখানে কোনো ঝামেলা হচ্ছে না। কিন্তু আপনাদের এখানে ক্র্যাক আসতেছে না কেন? আমাদের এখানে তো একবারে ক্র্যাক চলে। তো আমাদের পিসি গুলোতে অ্যান্টিভাইরাস নেই, ঠিক আছে, মানে ঝামেলাটা অ্যান্টিভাইরাস করতেছে মেনলি। আনইনস্টল করার পরে তো সব করতেছে না ক্র্যাক। নতুন করে স্টার্ট করা লাগে, ও এটা তো চেষ্টা করা লাগে। স্টার্ট আরেকবার করা লাগে। হ্যাঁ, হ্যাঁ, বলেন যে অ্যান্টিভাইরাস আনইনস্টল করে ফাইলটাকে আরেকবার এক্সট্রাক্ট করুন। চেষ্টা কি? হ্যাঁ, তাহলে আসবে, এটা রিস্টার্ট দিন। মানে আনইনস্টল করছে, মানে মনে করেন যে টেক্সট ক্যাম্পাসে আনইনস্টল করছে, এটা আনইনস্টল করছে, সব আনইনস্টল করে টেস্টটাকে একটা করেন। করে দেয়, তাহলে আসবে। টেস্টটাকে করতে লাগবে আবার। অটো বেড়ে যাবে। টেস্টটাকে করতে গেলে আবার ইনস্টল করতে হবে। ইনস্টল তো এখন মনে করেন ক্যাম্পাসে করছে, করছে না, এটা তো আবার আবার ইনস্টল করলে আবার ইনস্টল করা লাগবে না। এই সফটওয়্যার ইনস্টল করে থাকলে সমস্যা নেই। আচ্ছা আপনি এ করেন তো, আবার ওই ক্র্যাকটা আবার এক্সট্রাক্ট করব। হ্যাঁ ক্র্যাকটা অপারেটর তাহলে এটা এখন ডিলিট করে দিই। দেন, এটা স্টেক এর পাবেন। জ্বালার শেষ নেই। অন্য ভার্সন গুলা কাজ করতে গেলে একটু ঝামেলা হতে পারে, কিন্তু 19-এর ভার্সনটা তো আমি একবার দিছি, একবারই নিয়ে নিছি, একবারই নিয়ে নিছি, আমার এরকম কোনো ঝামেলাই করবে না। কাটিয়ে না, হ্যাঁ এখন এটা ওপেন করেন। এটা না, জি, এখন দেখেন তো ক্র্যাক আসছে কিনা। এই যে রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন এর এখানে কিছু আছে কিনা দেখেন তো, এর ভিতরে রিকোয়েস্ট অ্যাপ্লিকেশনে, রিকোয়েস্ট নিচেরটা রিকোয়েস্ট দেখেন তো এর ভিতরে কিছু আছে কিনা। খালি ক্লাসটা পুরো রিকোয়েস্টের ভিতরে ইন্টারনেট এক্সপ্লোরারে চলে গেল। এগুলো নেটের এই যে নেটের ইয়ে আছে লোগো। ভিডিওতে দেওয়া আছে। এখন আপনি এ করেন, সেটআপে যান। এটা না আসলে কেন এটা সেটআপে যেতে বললাম, ক্রস করতে বলছি কি আপনারে? সেটআপে যান, সেটআপে প্রথমটা নিউটা জানতে, নিউটা কি, নিউটা তো কাজ নেই। হ্যাঁ নিউটা যান, নিউটা প্রথমটা। এটা হুম হুম। এখানে গিয়ে মোবাইল নেবেন। অ্যান্টিভাইরাস ফাইল ইনস্টল করছে। হ্যাঁ করছে, সব করছে। দেখে যান। আমাদের অ্যান্টিভাইরাসটা ডাউনলোড করছে, দেখ হুম আমরা যে লিংকটা দিয়ে দিচ্ছি ওখান থেকে নামাইছি। হুম, এটা সেটআপ ফাইলে যান।
রাইট বাটন ক্লিক করে ওপেন করেন দেখি ইন্টিগ্রেটেড আমি আনইনস্টল করে দিয়েছি, সব করে দিয়েছি, সব ঠিক আছে। তো নতুন করে আবার ডাউনলোড করে করতে হবে কিনা বুঝতে পারছি না। ডিসেবল করতে হবে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড আপলোড ডিসেবল করতে হবে আনইনস্টল করলে মানে আনইনস্টল তো করা লাগবে না, মানে অটো উইন্ডোজ মডিফাইতে ক্লিক দেন, মডিফাই। উইন্ডোজ 7 দিতে হবে। আমাদের তো উইন্ডোজ 10। ডিভাইসের ডিসেবল ছিল বলে ক্র্যাকশন তাছাড়া ওটা অটো ফিনিশ করেন, মানে ইনস্টল করলে কি হচ্ছে ক্লোজ করে দেন এটা। হ্যাঁ, ওখানে ক্র্যাক না পাবেন তো হবে না, কিন্তু ক্র্যাক পাচ্ছি না কেন এটা হচ্ছে বুঝতেছি না। ক্র্যাক ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। পাশে একটা পিসি দিছি, পাশে ওটাকে নেটের লাইন দিয়ে কানেকশন করে দেন। আমি এখন এন্টারিং করবো না, আমার ক্লাস শেষ হয়ে গেছে। একই জিনিস বারবার আসতেছে। রাসেল সাহেব, জি পুরো ঝামেলা তো আপনার বিজিতে, বুঝতে পারতেছি না তো এরকম কেন হচ্ছে। আমারটা তো ভালো করে দেখা দিলাম, ভালো করে ইয়ে করতেছি, কিন্তু হচ্ছে না কেন এটাই বুঝতে পারতেছি না। আমাকে আর একটা একটু মানে আপনি যেটাতে করছেন হুম ওই লিঙ্কটা আজকে সুনির্দিষ্টভাবে লিঙ্কটা যে আমি আবার ডাউনলোড করবো, ডাউনলোড করতে সময় লাগে, আমি আবার জি জি হুম। লিঙ্কটা আমাকে আবার আজকে ওই পেজে দিন, তাহলে আমি রাত্রে রাত্রে বসবো, বসে যেটা আমাদের আছে ওইটা মেইল করে পাঠিয়ে দিলে তো আমাদের মনে করেন অন্যান্য পিসিতে আমরা দিচ্ছি, কোনো ঝামেলা হচ্ছে না, বুঝতে পারছেন। জি এটা আপনাদের সামনে এখনো কাজ করতেছি, কোনো ঝামেলা হচ্ছে না, কিন্তু আপনার এখানে কেন ঝামেলা হচ্ছে কেন এটা তো বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমি এটা আজকে আবার ইয়ে করে দিব, আন্তরিকভাবে দুঃখিত। আবার দেখেন নতুন 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 করে ডাউনলোড করব। এতক্ষণ সময় নিয়ে দেখেন আপনাকে ইয়ে করলাম, চেষ্টা করলাম, তারপরেও মানে আচ্ছা ভাই কাজ হয়নি। ডাউনলোড করে আমাদের একটু নক দিয়ে আবার চেষ্টা করবো। হ্যাঁ, ওদেরকে ওই যারা আছে লাইনে বা আপনার সহপাঠী ওদেরকে নক দিবেন। আমরা সবসময় সাপোর্ট না দিতে পারলে ওনারা তো করে ফেলছে, ইনশাল্লাহ সাপোর্ট দিতে পারবে, বুঝতে পারছেন। আমরা যথেষ্ট চেষ্টা করবো আপনার জন্য এবং সময়ের জন্য। দেখেন আমাদের এখানে কিন্তু মানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ক্লিক দিচ্ছি, যেখানে যা চাইছি সব জায়গায় সব পৌঁছে গেছে, বুঝতে পারছেন। সব জায়গায় কিন্তু সেই জিনিসগুলো পেয়ে গেছি, সেটা তো আপনারা বুঝতে পারছেন, তাই না। এখানে দেখেন আমরা যখন সিতে গেছি, সিতে যে এই যে প্রোগ্রামের ডাটা এখান থেকে আমরা হিডেন করে দিয়েছি, হিডেন আছে এখন। তখন আমরা এটা এ করে দিব, তখন এটা চলে যাবে। যখন যেখানে যা যা চাইছি তখন সেখানে সেটা পাচ্ছি, বাট আপনারটা এটা হচ্ছে না, আপনার এতটুকু এটা তো হচ্ছে আসে, না। এতটুকু আসে তো। এতটুকু আসে তাই কি, তারপরে তো আর হচ্ছে না, তারপরে তো ক্র্যাক ফাইল শো করতেছে না, আমাদের তো ক্র্যাক ফাইল শো করতেছে।
বুঝতে পারছেন আমাদেরটা? ক্র্যাক ফাইল কোথায় যাবো? এরপরে কোথায় যাবো ক্র্যাক ফাইল শো করতে এলে? এই যে কোথায় যাবো দেখেন, এখানে যে গেছি, এই যে গ্রাফ ফাইল শো করতে হলে আমরা মেবি 3 নম্বর না 2 নম্বরে গেছি। না, ডাউনলোড যেটা করছেন আর কি, ইনস্টল Down- করার পরে নাকি? আমরা প্রথমে দেখেন এখানে ডাউনলোড করছে, এই যে ডাউনলোড ফাইলটা দেখেন এক্সট্রাক্ট ফাইল আছে। আমাদের ভিডিওটা ভালো করে দেখে নেন, আমাদের ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে, আপনি ইউটিউবটা দেখবেন, ইউটিউবটা না দেখলে সমস্যা হবে। এই যে এখানে ডাউনলোড করছি, বুঝতে পারছেন? এই যে হচ্ছে এই ফাইলটা ভাঙতে হবে, এক্সট্রাক্ট হেয়ার করলাম, ওকে। জি। এই জিনিসটা ভালো করে দেখলে কাজ করতে পারবেন, যে এক্সট্রাক্ট যে করছি যে এটা চলে আসছে। আপনার এখানে যেরকম এইভাবে বইয়ের মতো আসছে, 3টা বই 3টা কালার, আমার এরকম তো আসে নাই। অন্যরকম আসুক, সমস্যা নেই। এই যে এখানে দেখেন একটা ফাইল নাই, দেখছেন? এক্সট্রাক্ট হেয়ার করবে, এখানে চলে আসবে। আমার তো ডাউনলোডে যেভাবে আসে ওইভাবে আসে আর কি। এই যে দেখেন, এই যে চলে আসছে, দেখছেন? জি জি, হ্যাঁ, মানে ঠিক আছে, তো বুঝলাম। আপনার এখানে যেরকম বই আকারে আসে, মানে রার ফর্ম, ভাইয়া, ফাইলের মতো নাকি? আপনি মেবি জিপ ফাইল ডাউনলোড করছেন, ঠিক আছে, এই জন্য ওটা আসে না। এটা কি, এটা প্রবলেম না। থেকে আমরা এখান থেকে স্টক করার পরে এটা জিপ ফাইল, ঠিক আছে, ওই রার ফাইলটা জিপ। এটা জিপ ফাইল। এখন দেখেন এখান থেকে কাজ করতে, এই যে ক্রাফট, তারপরে আমরা নর্মালি বুঝতে পারছেন? এখানে একটু দেখেন, এখানে এই ফাইলটা কেমন আছে দেখছেন? জি। এখানে হচ্ছে এই যে ভালো করে দেখেন, এই ক্যাম্পাসে স্টুডিও 2019, বাস আপনার ওখানে স্টুডিও আসতেছে, কিন্তু আপনি যেখান থেকে করছেন ওই সুনির্দিষ্ট লিঙ্কটা আমাকে একদম, মানে লিঙ্ক ক্লিক করলে যাতে ওখানে ঢুকতে পারি আর কি। এটাই আপনাকে দিছি, link। আপনাদের গ্রুপে এই লিঙ্কটা দেওয়া, শুনবেন? অন্য কিছু না, রিয়েলি বলতেছি। হ্যাঁ, গ্রুপে জিনিস 2019 এবং এই ভার্সনটা, বুঝতে পারছেন? আপনাদেরকে এখানে যেমন যে শো করতেছে, আপনাদের ওখানে এরকম আসতেছে না। এরকম আসলে এই যে এটার ভিতরে ঢুকলে কিন্তু ক্র্যাক পাওয়া যাচ্ছে না, বাট আমার এখানে দেখেন সঙ্গে সঙ্গে ক্র্যাক পাওয়া যাচ্ছে, দেখছেন? স্টক করার পরে এখানে অবস্থানটি রাখবো। তারপরে এটাকে এখানে যে ক্র্যাকটা পাওয়া যাচ্ছে না, যে আমার এখানে দেখেন ক্র্যাক আছে। তারপরে আমরা নর্মালি যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করি, যে কোনো সফটওয়্যার ক্যাম্পাসে বুঝতে পারছেন? এখানে ক্লিক করে ওপেন করার পরে জি। ইনস্টল হতে থাকবে। এই জিনিসটা শুরু হয়ে গেল। দেখ, আমি ওই আজ রাত্রে চেষ্টা করবো। আমি এখন আপনাকে আরেকটু ডিস্টার্ব করতেছি, আরেকটু সময় নিতেছি 2 মিনিট। আমি কিভাবে যে আমরা ঢুকি, মানে কোনটা আমরা ইয়ে করবো সেটা একটু আপনাকে দেখাই দিই 2 মিনিটে। আপনি সঠিকভাবে আমি ডাউনলোড করতে পারি কিনা, 2 মিনিট লাগবে। অবশ্যই পারবেন, পারবেন না কেন? যে এই নিয়মটা খালি, এই ভিডিওটা খালি দেখবেন, এই ভিডিওটা দেখলে না অবশ্যই না, ঠিক আছে, তো না, আমি এখন ওই আমাদের পেজে যাই, আপনাকে একটু দেখাই না, দেখেন না। এরপরে আমরা ডাউনলোড অপশনে যাব। এখানে আমাদের এই যে ডাউনলোড। চলে আসছে। এই ফোল্ডারটা দেখব। এখানে এই ফোল্ডারটা আছে। ক্যাম্পাসের স্টুডিও, বাস এটা ওপেন করব। এই যে ক্র্যাক থেকে গেছে, দেখছেন? ক্র্যাক ফাইল ওপেন জি। করব। ওপেন করার পরে এখানে এই ক্র্যাকটা আপনাদের আসতেছে না, সমস্যা হচ্ছে এটা। ভ্যালিডেশন জি। বাকি সমাজে এই যে ক্র্যাকটা, যে এটা হচ্ছে এই পাসওয়ার্ড, বুঝছেন? জি। এই পাসওয়ার্ডটা বসাতে হবে, এই পাসওয়ার্ডটা। সিলেকশন করব। সিলেকশন করে কন্ট্রোল+C দিয়ে আচ্ছা, এটা কপি করে নিয়ে আপনার ওখানে এটা বললে কি বসাতে পারবেন? এটা বললে বসালে মানে এটা বসালেও হবে না। আমাদের ডেস্কটপ অপশনে এই যে যেখানে আমরা কপি কিভাবে করবো আপনার ওখান থেকে? আমার এখান থেকে ওই যে এতে পাঠিয়ে দেবো আপনার চ্যাটিং অপশনে। আচ্ছা, এই পেজটা, হ্যাঁ, শুধু ক্র্যাকটা পাঠা দিই। জি এই যে ক্র্যাকের পাঁচটা, এই পাঁচটা আছে ক্র্যাক, বুঝতে পারছেন? জি। ক্র্যাক হচ্ছে এখানে এই পাঁচটা, দেখেন কন্ট্রোল+V চেপে দিই। এই যে এই পাঁচটা ক্র্যাক, দেখছেন? এই যে M4UU5, এই পাঁচটা ক্র্যাক। হ্যাঁ, এটা আছে কি রেজিস্ট্রেশন কি, এটা না থাকলে হবে না, বুঝতে পারছেন? বাকিগুলো হয়তো না থাকলে সমস্যা নেই, কিন্তু এটা না থাকলে হবে না। জি। এখান থেকে জাস্ট আমরা এই জিনিসটা আপনাদের ওখানে পাচ্ছি না। সেভ করব। এই জিনিসটা তাহলে পাইলে এটা কত এমবি? আপনার এটা কত এমবি? যেটা ক্যাটমিশে আপনি করছেন, এটা কত এমবি? কত এমবিতে তো আমি দেখি না, ওটা মূল ফাইলে দিয়ে দেখতে হবে। আচ্ছা যাও, তাহলে আমরা আমাদের কাজ শুরু করে দিই। আমরা অলরেডি সময় ক্লাস 10 পুরো নষ্ট করে ফেললাম, কিন্তু চেষ্টা করলাম যথেষ্ট, কিন্তু তারপরে সাকসেস হলে অনেক ভালো লাগতো, বুঝতে পারছেন? জি জি। তারপরে তো হতে পারলো না, কেন হচ্ছে না আমি এটাই বুঝতে পারতেছি না।
তো আমরা তো আসলে একবারে নতুন। নতুন হওয়ার পরে তো সিস্টেমটা তো দেখাই দিচ্ছি আমি শুধু প্র্যাকটিক্যালি, click- তাই না? না ঠিক আছে, চেষ্টা করতেছি, শুধু ক্লিক জি করি আর জি কি। এখন সঠিকভাবে না আসলে তো আর অন্য কোন দিকে যাব সেটা বুঝি না। জি জি সবকিছু যথাসময় চলে আসলে তো বুঝি, লাইন বাই লাইন বুঝি। জি। ও আমাদের গত ক্লাসটা কি পেজে দিছিলেন? মোট তো 2টা ক্লাস, প্রথমটা পাইছি, কিন্তু দ্বিতীয়টা দ্বিতীয়টা মানে দেওয়া হয়নি, দ্বিতীয়টা আজকে আমরা দিয়ে দেবো। গতকাল শুক্রবার ছিল তো। কিছু করতে পারলে তো এটা। জি জি জি, জি দ্বিতীয়টা দেখে দেখে শিখে যেত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অনেকগুলো দেখাইছেন। নিউ প্রজেক্টে ক্লিক দিলাম। এখন আমরা একটা প্রজেক্ট নিয়ে আসবো এখানে, ঠিক আছে? প্রতিদিন যেভাবে আনি ওভাবে একটা প্রজেক্ট নিয়ে আসবো। এখান থেকে ক্লিক, ইনপুট মিডিয়া। এখান থেকে আমরা একটা ডাউনলোড করা আজকে, অন্যদিন তো আমাদের ভিডিও নিয়ে কাজ করি, একটা আজকে ডাউনলোড করা ভিডিও। সবাই তো ভিডিও ডাউনলোড করতে পারেন, তাই না? পারি পারি জি। এই যে এদের ভিডিওটা ডাউনলোড করে দিন। ভাইয়া ফ্রি ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করব? আচ্ছা বলে দিব। ফেসবুক, ইউটিউব সব জায়গা থেকে ডাউনলোড করা যাবে, বুঝতে পারছেন? সব ভিডিও ফেসবুক ইউটিউব থেকে পারি। ডাউনলোড লাগিয়ে কি হবে? সবই করা যায়। ওগুলা যদি আমি আপনার যেমন গান টান ইউজ করি, তখন আপনারা তো ওখানে ই করে একটা নোটিফিকেশন আছে যে কপি হয়েছে। করবো ডাউনলোড। এটা হচ্ছে, একে চেনেন সবাই? হ্যাঁ যার যোগ্যতা যত কম আর হিংসা তত বেশি। দেখছেন, একে অনেকদিন ধরে চেনেন? হিংসাত্মক মানুষ স্যার, চেনেন না? ভালো করে আছেন স্যার। নীরব চেনেন? জি হ্যাঁ। স্যার, ভালো করে আছেন, মোটিভেশনাল স্পিকার। হ্যাঁ হ্যাঁ। রাসেল ভাইয়া বলেন তো কি নামে? হ্যালো, না চিনতেছি না তো। চিনতেছেন না? তাদের নীরব বলেন প্রোফাইল নাম ঘেটে কি? ঘেটে এই ধারণা পোক্ত হয়েছে। ছোট্ট কিছু উদাহরণ দিই। আবার বলেন। কেউ ভালো সুলাইমান সুখ। রাইট। মোটিভেশনাল ট্রেনিং করা, বুঝতে পারছেন? ওই যে নীরব বলছে ঠিক কথা। সুলাইমান শকন। যাও কে যে কোনো মোবাইল, বিষয়ে মোটিভেশন করে নাকি? এরা একটা ট্রেনিং করে, এক একটা লোকের কাছে 500 1000 টাকা নেয়। এদের ট্রেনিং এ হাজার হাজার লোক থাকে। কি দেয় জানেন? খালি আপনার মোটিভেট জি। করবে, খালি আপনার জি, মোটিভেট করবে, উৎসাহ আর কিছু উৎসাহিত দেবে না। করবে। নিয়ে রাইট। রোস্ট করা হয়েছিল। ওনাদের হ্যাঁ। বিজনেস পলিসি ঠিক নাই, ভালো না। ও, এখন দেখেন, এ কিছু কথা বলছে, এই কথাটাকে আমরা মনে করেন কাটিং টু ফিটিং করব, কাজ করব। হ্যাঁ, তো কি কাজ করা যায় আজকে? আমরা গতদিন কিন্তু অ্যানোটেশন দেখছিলাম, বলছি লাইব্রেরিটা অ্যাডভান্স, এটা একটু পরে কঠিন, সবার পরে বুঝবেন যে জি, একটু কঠিন। হ্যাঁ, জি, জি। আর লাইব্রেরিটা এটার একটু কঠিন। ব্যাকগ্রাউন্ডে আপনি মিউজিক ইউজ করেন। এর ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করুন, মিউজিকটাও অ্যাডভান্স। আচ্ছা মিউজিকটা বলছে দেখবেন বারবার, সিলেক্ট একটু দেখাই দিয়ে, দেখা দেবো রাসেল ভাইয়ের সাথে, দেখা দেবো মিউজিক। স্যার একটু দেখায় দেন, কারণ ভিডিও আপনার এডিটের সাথে ভিডিওটা মিউজিকটা একটু দিলে সুন্দর soft হয়। করে দেন স্যার, ঢুকতেছে এটা কিভাবে এই যে মিউজিক ট্র্যাক, এটা কি বলেন তো? মিউজিক ট্র্যাক কিসের ভিতরে আছে? লাইব্রেরির ভিতরে। লাইব্রেরির ভিতরে অনেক জি, কাজ জি। আছে, পরে দেখাতে চাইছিলাম, তারপর দেখা দিই। এই পয়েন্টে ক্লিক দিব আমরা, এই পয়েন্ট ক্লিক দিছি। জি। দেওয়ার পরে আচ্ছা আচ্ছা, আমি এই যেখান থেকে আমি একটা মিউজিক ধরে টেনে নিয়ে আসবো। এখন ওর কথাও চলবে, মিউজিকও চলবে। ওর কথা কিন্তু, ওর কথা সাউন্ড দেখেন, ওর কথা সাউন্ড কিন্তু এই পর্যন্ত উঠছে, দেখছেন? মানে চিল্লা চিল্লা কথা বলছে, ওর কথা কিন্তু প্রচুর সাউন্ড। দেখেন প্রত্যেকটা জায়গায় সাউন্ড, কোনো জায়গায় খালি নাই। আর আমাদের মিউজিকের সাউন্ড কম কিন্তু জানেন এই পর্যন্ত কত পার্সেন্ট বলেন তো? 100%। ঠিক আছে, আমাদের মিউজিকের সাউন্ড। এখন দুইটা সাউন্ড যদি এক হয় তাহলে কিন্তু কি হবে বলেন তো? এ হয়ে যাবে, কি হয়ে যাবে? না দিলে একটু মিক্স হয়ে যাবে। হ্যাঁ, জনগণ বলবে একটা ফালতু একটা এডিটর, ঠিক আছে? হ্যাঁ। ফালতু একটা এডিটর। এখানে মডিফাইতে যাব, যাওয়ার পরে মিউজিকের কোনো অপশন আছে? মডিফাই তো অবশ্যই থাকার কথা, কোথায় আছে চেক করতে হবে। এই জন্য শেষে দেখাতে চাইছিলাম মিউজিকটা, সমস্যা নেই। তারপর এখন দেখা দিই, লেভেলিং আছে, লেভেলিং আছে, মিউজিকের লেভেলিং কোথায়? অডিও ইফেক্ট, অডিও ইফেক্ট থেকে এগুলো তো নয়েজ, এগুলো না ভার্চুয়াল। দেখেন তো এখানে রিমুভ ডিস্টেন্স, ক্লিপ স্পিড ইজ না, কলার অ্যাডজাস্ট না, কারসর ইফেক্ট না।
apply speed text, speed properties influence এখানে একটা অপশন দেখা যাচ্ছে, যদি একটা সাউন্ডটা করে নিই, সাউন্ডটা সিলেক্ট করে নিই, অডিও কম্প্রেনশন দিলে কতটা লেভেল আসবে। টাইমলাইন মেকারশিপ অডিও কম্প্রেনশন টেক স্পিড, স্পিড এই কয়েকটার ভিতরে এখানে মেবি আছে, দেখতে হবে। স্পিড লেভেলিং একটা অপশন আছে, লেভেলিং, ঠিক আছে। আচ্ছা এখান থেকে যদি আপনারা, এটা হচ্ছে আমাকে দেখতে হবে, দেখে বলতে পারবো। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে এখানে এখন এটা বাজাবেন, এখন বাজায় দেখেন কথাটা সাউন্ডটা মিউজিকটা একই সাথে হচ্ছে, দেখেন খেয়াল করেন। তাকে শুভকামনা জানানো, তাকে উৎসাহ দেওয়ার বদলে আমাদের সব ব্র্যাক তো করা লাগতেছে, তো সেক্ষেত্রে আপনি এই যে এখানে একসাথে। হ্যাঁ এখানে ধরে মিউজিকটা একটু কমাই দিতে পারবেন এইভাবে, দেখেন খেয়াল করে ভালো করে। 100% ছিল, আমি 50% করে দিলাম। এখান থেকে লেভেলিং করে দিলে ভালো হবে, আর না করতে পারলে এখান থেকে করা যাবে, অপশনাল। হ্যাঁ, দুইটা জায়গা থেকে। প্রায় অধিকাংশের প্রথম রিয়াকশন হচ্ছে টেনে নামাই। তারপরে কিন্তু মিউজিকটা অনেক বেশি 50% আরো কমাই দিব। মিউজিকটা দিলে কি হবে জানেন, ইউটিউব থেকে আপনার ভিডিও কেউ কপিরাইট সহজে করতে পারবে না। কথা কি বোঝাতে পারলাম? জি জি। মিউজিকের উপকারিতা আছে। একটা হিসাব তো কথাবার্তা বলে বসি। আগে হয়তো চায়ের দোকানে আর ঘরের মধ্যে ঘুচুর ঘুচুর করতাম, এখন সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু দেশ ডিজিটাল হয়ে গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সে যা তা ইচ্ছা বলে দিচ্ছি। তো আমি গবেষণা করলাম যে কারা কারা বলেন, ধরুন কয়েকটা ছোট্ট উদাহরণ দিই, সিলি লাগতে পারে। ধরেন আপনার যদি মনে করেন যে মিউজিকটা তারপরে অনেক বাস্তব। এর নাম কি না? সুলেমান শকুন। প্রতিবেশীর একজন এটা ইউটিউবে চার্জ দিলে আসবে না? ভালো একটা চাকরি হয়েছে, ভালো একটা কি বলে ব্যবসা হয়েছে। প্রথম রিয়াকশন, না ঘাপলা আছে, মেয়েটার ঝামেলা আছে, না ছেলেকে তো ঘুষ দিয়ে চাকরি দিয়েছে, আরে ওনারা আসলে নতুন বিল্ডিং বানিয়েছে, এগুলো সব দুর্নীতির টাকা। প্রথম রিয়াকশন। আমি চেষ্টা করলাম ওনার প্রোফাইলে যাই, উনি কি অবস্থা, গিয়ে দেখলাম এই রিলেটেড। তাহলে আমরা কি করবো, এই ভিডিওটাতে কাজ করবো আজকে, তাই না? ভিডিওটাতে কাজ করবো যেহেতু, তাহলে প্রথমত মিউজিক অ্যাড করলাম, ঠিক আছে। মিউজিক অ্যাড করলাম, আমরা কিন্তু চাইলে মিউজিকটা বাতিল করে দিতে পারবো, এবং আমরা চাইলে ওকে ওকে করতে পারবো, কি করতে পারবো, ওর এই ভিডিওটা থেকে আমরা অডিওটা আলাদা করে দিতে পারবো। দেখেন ওর অডিওটা আলাদা করে আমার অডিওটা দিব। হ্যাঁ, এখানে আছে সেপারেটেড অডিও অ্যান্ড ভিডিও, ঠিক আছে। এখন কিন্তু আমাদের এই যে অডিওটা এই যে উপরে চলে আসছে, কথা বুঝতে পারছেন? ওর অডিওটাতে যে কথা বলছে, আমি একটু দমটা কমাই দিই, ছোট করে দিই। যোগ্যতা যত কম তার হিংসা তত বেশি। এই যে দেখছেন, অনেকদিন ধরে হিংসাত্মক মানুষ তাদের প্রোফাইল ঘেটে ঘেটে এই ধারণা পোক্ত হয়েছে। হ্যাঁ মিউজিক বলছি এখন কিন্তু মিউজিকটা অনেক ভালো লাগতেছে, মানে আস্তে আস্তে এখন দেখেন। আচ্ছা এটা আগে করে নি, তারপর ওটা পরে। এটা আগে করবো মানে কি, Ctrl+Z দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এটা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, বিশেষ একটা অংশে আমরা যেটা করি মাঝে মাঝে মাইকের ভিতরে শুনতে পারি, বা বিভিন্ন এতে শুনতে পারি, কি শুনতে পারি, কার্সর ইফেক্ট, সরি কার্সর ইফেক্ট না, অডিও ইফেক্ট। অডিও ইফেক্টে যায়, আমরা প্রথমত ওর কথার ভিতরে অনেক আজে বাজে ভালো করবে তাকে শুভ নয়েজ আছে, নয়েজ গুলো রিমুভ করে নিলাম, ঠিক আছে। এখন কিন্তু ওর কথার ভিতরে জানানো, তাকে উৎসাহ দেওয়ার বদলে আমাদের সবার প্রায় অধিকাংশের প্রথম রিয়াকশন আমরা সেটাকে একটু ইয়ে করে নিলাম, কি করে নিলাম, অডিও কম্প্রেনশন মানে লেভেলিং করে নিলাম, রাইট, লেভেলিং করে নিলাম কথাটা। টেনে নামাই। একটা হিসাব তো কথাবার্তা বলে বসি। লেভেলিং শোনার জন্য আগে ভালো হয়তো চায়ের দোকানে আর ঘরের মধ্যে এখন দেখেন ওর কথাটা তো আমরা এ করলাম। এখন যদি আমরা ফেড ইন, এটা কিন্তু অডিও ইফেক্টের কাজ আছে, দেখা শেষ করে দিচ্ছি, অডিও ইফেক্ট আর কোনো দেখাবো না, ঠিক আছে। ফেড আজকে কিন্তু অন্যটা দেখাচ্ছে, ট্রান্সলেশন দেখাতে চাইছিলাম, বিয়া দেখাতে চাইছিলাম, অন্যগুলো দেখাতে চাইছিলাম, কিন্তু একটা নিয়ে টানাটানি করছে, তাই এটা দেখাচ্ছিলাম। এখন হচ্ছে ফেড ইন, ফেড ইফেক্ট। হ্যাঁ, ফেড যদি ইন দিই তাহলে কি হবে, ফেড ইন দিলে দেখে কি হবে, কথা এইভাবে এই যে এই চিহ্ন থেকে বোঝা যাচ্ছে যে কথা এইভাবে আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, এইভাবে কথা ছোট আছে, আস্তে আস্তে এসে এইভাবে বেড়ে যাবে। আর এখানে আছে জোরে আছে, আস্তে 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 কমে যাবে। ওকে, তাহলে ফেড ইন,
ফেডিংটা ধরে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে, এখানে ধরে ছেড়ে দিলাম, এটা একটু উঁচু করে বোঝা যাবে, এই যে ঠিক আছে? এরকমই থাক। এখন দেখেন কথা একটা নির্দিষ্ট অংশ দিলে ভালো বুঝতে হতো, পুরো ভিডিওর ভিতরে এগুলো দেয় না, দেওয়া হচ্ছে শেষের দিকে অথবা গোড়ায়, বুঝতে পারছেন? ফেড ইন ফেড আউট। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু দেশ ডিজিটাল হয়ে গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সে যা তা ইচ্ছা বলে দিলে সেইখানে এসে আমরা গণহারে হিংসাত্মক মতামত দিয়ে যাচ্ছি। প্রথম সাইন। তাই যারা ভালো কাজ করছেন তাদেরকে একটা স্যালুট। হিংসাত্মক কথাবার্তার কারণে মন খারাপ করবেন না, আমি জানি মন খারাপ হয়, বাট মনে রাখবেন যোগ্য মানুষদেরকে এই মানুষজন হিংসাত্মক কথাবার্তা বলে টেনে নামানোর চেষ্টা করে। তাই যোগ্যতা বাড়ান, হিংসা না। যোগ্য মানুষরা এগিয়ে যান, সুফল আপনারা পাবেন। আর এটা দিলে হচ্ছে স্পিডটা আস্তে আস্তে কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে কিভাবে, আমি এটা কথা বুঝি নাই। এটা হচ্ছে একটা মানুষ কথা বলবে না মাইকে, সেটা বুঝছি, কিন্তু এখানে যেটা প্লে করছে, প্লে করার পরে এটা ইফেক্টটা তো বোঝা যায় না। কত বোঝা যায় না। আচ্ছা এখান থেকে আবার একটু দেখেন, এখান থেকে আমরা ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করলে এরকম জায়গায় এসে এর স্পিডটা বেড়ে যাবে, এরকম জায়গায় এসে, হ্যাঁ মানে একবার এদিকে এসে, আর এখান থেকে আমরা এক পাশে রেখে দিলাম, দেখুন বাড়বে, অডিও কম্প্রেশন দিছি, নয়েজ রিমুভাল দিছি, সবগুলো দিছি। শুনতেই হচ্ছে ভাই আমি পারবো না, যখন কথা অন্য বলছে যে পেরেছে। প্রথম যখন কথা বলছে দেখেন আস্তে আস্তে, খেয়াল করে দেখেন, প্রথম রিঅ্যাকশনটাই হচ্ছে ভাই আমি পারবো না, বুঝতে পারছেন? অন্য যে পেরেছে এই যে তাকে চলো টেনে নাও। বারটা আছে, দেখেন খেয়াল করে। ইনিশিয়েটিভ নেনই নাই কোনোদিন। সামাজিক কাজ হোক, দেশের কাজ হোক, কিচ্ছু করেন নাই। কৃষি কাজ হোক, কিচ্ছু করেন নাই। কৃষি নিয়ে, দেশ নিয়ে উনি কথা বলে যাচ্ছেন। জীবনে হয়তো লাইভ করেন নাই, দেশের জন্য কিছু একটা করেন নাই, ভালো একটা উপদেশ দেন নাই। অন্য উপদেশ দিলে সেইখানে এসে আমরা গণহারে হিংসাত্মক মতামত দিয়ে যাচ্ছি। হিংসাত্মক যারা কথাবার্তা বলেন তারা আসলে অতৃপ্তি থেকে বলেন, না পাওয়া থেকে বলেন। তিনি পারেন নাই, তার সেই সাহস নাই, তার সেই ক্যাপাসিটি নেই বলে অন্য যারা করছে তাদেরকে টেনে নামে একটা পৈশাচিক আনন্দ পাওয়ার চেষ্টা করেন। এটা হচ্ছে একদম ব্যর্থ মানুষদের প্রথম সাইন। তাই যারা ভালো কাজ করছেন তাদেরকে একটা স্যালুট। হিংসাত্মক কথাবার্তার কারণে মন খারাপ করবেন না, আমি জানি মন খারাপ হয়, বাট মনে রাখবেন এখান থেকে আমরা যদি ফেড ইন দিই, সরি ফেড ইন দিলাম, ফেড আউট দিই, ফেড আউট, ফেড আউট দিলে কি হবে, প্রথমে বেশি তারপর আস্তে আস্তে হয়ে প্রথমে যাবে। বেশি তারপরে আস্তে আস্তে চলে যাবে। এইটুকু অংশ দিছি ফেড ইন এন্ড ফেড। হচ্ছে ভাই আমি পারবো না, অন্য যে পেরেছে তাকে চলো টেনে নামাই। ইনিশিয়েটিভ নেনই নাই কোনোদিন। সামাজিক কাজ হোক, দেশের কাজ হোক, কিচ্ছু করেন নাই। কৃষি কাজ হোক, কিচ্ছু করেন নাই। কৃষি নিয়ে, দেশ নিয়ে উনি কথা বলে যাচ্ছেন। জীবনে হয়তো লাইভ করেন নাই, দেশের জন্য কিছু একটা করেন নাই, ভালো একটা উপদেশ দেন নাই। অন্য উপদেশ দিলে সেইখানে এসে আমরা গণহারে হিংসাত্মক মতামত দিয়ে যাচ্ছি। হিংসাত্মক যারা কথাবার্তা বলেন তারা আসলে অতৃপ্তি থেকে বলেন, না পাওয়া থেকে বলেন। তিনি পারেন নাই, তার সেই সাহস নাই, তার সেই ক্যাপাসিটি নেই বলে অন্য যারা করছে তাদেরকে টেনে নামে একটা পৈশাচিক আনন্দ পাওয়ার চেষ্টা করেন। এটা হচ্ছে একদম ব্যর্থ মানুষদের প্রথম সাইন। তাই যারা ভালো কাজ করছেন তাদেরকে একটা স্যালুট। হিংসাত্মক কথাবার্তার কারণে মন খারাপ করবেন না, আমি জানি মন খারাপ হয়, বাট মনে রাখবেন যোগ্য মানুষদেরকে এই মানুষজন হিংসাত্মক কথাবার্তা বলে টেনে নামানোর চেষ্টা করে। তাই যোগ্যতা বাড়ান, হিংসা না। যোগ্য মানুষরা এগিয়ে যান, সুফল আপনারা পাবেন। এটা শেষ হয়ে গেছে। এখন দেখেন যার এই অংশে আমরা যে দিছিলাম কি বলে ইফেক্ট দিছিলাম, ইফেক্ট গুলো আমি ডিলিট করে দিলাম, সাপোজ রিমুভ করে দিলাম। এখন এখানে আমি এটা কি রাইট বাটনে ক্লিক করছেন না? জি জি, এখানে আমি ক্লিপ স্পিড, এখান থেকেও আপনি রিমুভ করার অপশন থাকে, রিমুভ করে দিতে পারবেন। এই যে এখন অ্যাড হবে, কিন্তু অন্য সময় কিন্তু অ্যাড থাকলে আর অ্যাড হবে না। ওকে, এখন দেখেন এখানে আমি ক্লিপ স্পিড দেবো, ক্লিপ স্পিডে ব্যবহার করবো। এই যে ক্লিপ স্পিড, ক্লিপ স্পিড কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন? ক্লিপ স্পিড কিন্তু এখানে চলে আসছে, অডিও কম্প্রেনশন আছে, নয়েজ আছে, এই যে ক্লিপ স্পিড আছে, দেখেন এখানে দেখা যাচ্ছে, দেখছেন? প্রথম আমি কম্প্রেনশন দিয়েছি, তারপর নয়েজ রিমুভাল দিয়েছি, তারপর হচ্ছে ক্লিপ স্পিড দিয়েছি। ওকে, এখন দেখেন ক্লিপ স্পিডের কাজ কি। এখানে আমি এটাকে ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে আসার পরে
ধরে নিয়ে আসার পরে এটাকে ধরে নিয়ে আসার পরে যে কাজটা করব, এখানে কি ক্লিপ স্পিড আছে? হ্যাঁ আছে। ক্লিপ স্পিডটা যে কাজ করব সেটা হচ্ছে আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে ক্লিপ স্পিড আমার একটা অপশন আসবে, এতক্ষণ কিন্তু ছিল না অপশনটা, বুঝতে পারছেন? ভালো করে দেখেন, এতক্ষণ এই অপশনটা ছিল না, এখন চলে আসে। এখন এই ক্লিপ স্পিড থেকে আমরা কি করব, এখানে সাধারণত 100 আছে, আমি এখন সাধারণত একটু বাজিয়ে দেখি, দেখেন কেমন আসে। আমরা গণহারে হিংসাত্মক মতামত শকুন যেভাবে বলতেছে, এখন দেখেন শকুন যেভাবে বলতেছে নর্মালি কিন্তু ওভাবে হচ্ছে, দেখেন দেশের কাজও কিচ্ছু করেন নাই, কৃষি কাজও কিচ্ছু করেন নাই, কৃষি নর্মাল যেভাবে বলে সেভাবে হচ্ছে, কিন্তু ক্লিপ স্পিডের উপকার থেকে এখানে আমি মাউস থেকে এটা সিলেকশন করে দিলাম, করে দেওয়ার পরে আমি এটাকে আমি কিবোর্ড থেকে আপ অ্যারো কি চাপতেছি, দেখেন এখানে বেড়ে গেল, এটা কিন্তু কমে গেল, ভালো করে দেখেন মজার বিষয়। এখন এখানে দেখেন বুঝতে পারছেন কি? মানে বিষয়টাকে আপনারা বুঝতে পারলেন কিছু? কেউ আওয়াজ করতেছেন না কেন? স্যার বুঝতে পারছি। এদের এরা বুঝতে পারছে, স্যার বুঝতে এখানে পারছেন? কি আপনার স্পিডটা আপনার কি গতিটা বাড়ায় দিবেন, তাই না? হ্যাঁ স্পিডের গতি মানে স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, গতি স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। রাসেল সাহেব বুঝতে পারছেন? স্যার এটা কি কি চাপলেন জানেন? পুরোপুরি না, 100% না। 100% না, আচ্ছা ওই কাজগুলো আবার কি করতেছেন? আমি এখান থেকে রিমুভ করে দিলাম, ওই যে এটা কি বলে এটা না, ওকে ক্লিপ স্পিড রিমুভ। ক্লিপ স্পিড। এখন কিন্তু এখনো দুইটা আছে, কি আছে, নয়েজ আছে আর কম্পারেনশন আছে। ওকে, আমি চাইলে ওগুলোও রিমুভ করে দিতে পারবো, তাই না? এটাকে আমি সিলেকশন করলাম, সিলেকশন করে এই যে অ্যাড টু সিলেকশন মিডিয়া ক্লিক দিলাম, এখানে চলে আসলো। কথা ক্লিয়ার? জি। চলে আসার পরে ডাবল করলে দেখেন ওটা এসে পড়বে, তাই না? এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে লেফট বাটন দিয়ে কনফার্ম করলে চলে আসবে। ও আচ্ছা। তবে সিলেকশন রাখতে হবে একটা, ঠিক আছে? ভিডিওটা থেকে যাবে। এরপর আমরা এখানে সিলেকশন করলাম কিবোর্ড থেকে কি করবো বলেন তো? কিবোর্ড থেকে আপ অ্যারো কি চাপবো, আপ অ্যারো কি চাপলে দেখেন এটা বেড়ে গেছে। এখন দেখেন এখানে দেখেন শকুনের ভিডিও, নীরবে শকুন খুব ভালো চাপা পিটাইতেছে সমানে একই কাজ, কিন্তু এখানে এসে আরেকজনের এখানে এসে আমরা সুলেমান শকুন হিংসাত্মক কিন্তু সত্যি কথাবার্তা কথা বলতেছে, যা বলুক সে যেমনই হোক ব্যক্তি বলে যাচ্ছে। আমাদের প্রথম এখানে দেখেন কি করছে, এই যে। ওই যে আমরা গ্রাম অঞ্চলে কিছু ফেরিয়ে বাজায় মাইকিং করতে, ওদের কিছু কথা দেখছেন এরকম আসে না বলেন? ওদের জি, জি। এর শেষে কিছু কথা এরকম আসে, এই কথাগুলো আসে এখান থেকে, ঠিক আছে? এই কথাগুলো এরকম হয়ে যায়। আর স্পিড আর কমানো যায় না? এটা কমাই দিলাম, আগের থেকে একটু কমাই দিচ্ছি, 2 কমাই দিচ্ছি। এটা আরেকটা দেখেন স্যার, কোথায় কমাচ্ছেন স্পিডটা? এখান থেকে সিলেকশন করতে হবে, ওকে? হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে, এখানেও সিলেকশন করতে হবে। দেন এখান থেকে এই যে আপ অ্যারো কি আপনি বেড়ে যাবে, এই যে বেড়ে যাচ্ছে, যত বাড়াবেন বেড়ে গেছে, কিন্তু আর যত কমাবেন এই যে কমে যাচ্ছে, এই যে আপ হিসেবে ধরতে হবে নাকি? হ্যাঁ কিবোর্ড আপ অ্যারো কি। ভয়েস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করে দেখেন, গেছে না বলেন? জি। ভয়েস কিন্তু মনে হচ্ছে অন্য কথা, কিন্তু ঠিক শোনা যাচ্ছে কিন্তু অন্য লোক বলতেছে। স্যার এইখানে তো মনে হয় শুধু অডিওটা স্পিড বাড়ছে, ভিডিওটার স্পিড কি বাড়ছে? জি স্যার, বুঝতে হ্যাঁ সঙ্গে সঙ্গে দুইটার স্পিড বেড়ে যাবে। আপনি আর একটা মজার বিষয় দেখেন, আপনারা ইউটিউব কতগুলো দেখেন আমি জানি না, ইউটিউব মহিলারা বা অন্য কোনো লোকেরা যে সাজায় গুছায় 4 ঘন্টার ভিডিও 5 মিনিটের ভিতরে দেখে শেষ করে দেয়, তাই না? মনে করেন আপনারা দেখছেন কিনা কি জানি, আমি একটু দেখা তাহলে বুঝতে পারবেন। মহিলারা বিশাল একটা পাক করবে, মনে করেন যে মাংস পাকাবে, সাপোজ
মাল মশলা কুটে টুটে ফেলে, ঠিক আছে, ফেলার পরে কি করে এই ভিডিও তৈরি করে, এই যে কিন্তু দেখছি স্যার। এত বড় ভিডিও, কিন্তু ওই হ্যাঁ, এত বড় ভিডিও পাবলিক কি দেখতে যাবে? পাবলিকের খেয়ে হ্যাঁ। কাজ নাই। পাবলিক দেখবে যেখানে আটকা গেছে মাংস পাকাতে, যে কি কি দিল, কি কি মশলা দিল, টক দই কতটুকু দিল, বাস 2 মিনিট ভিতরে দেখে নেবে, সে মাংস পাকাবে। এখন তো জামাই চলে আসবে দুপুর সময় খাওয়ার সময়, এখন কি যে ওই 3 ঘন্টা করে ভিডিও দেখবে না। এখন কি করে মহিলারা ওই ভিডিওটা ফুল তৈরি করে, কিন্তু আমি কিন্তু অ্যাকুরেট বলতেছি, ভিডিওটা ফুল তৈরি করে ওরা। তৈরি করার পরে কি করে, ওই যে ক্লিপ স্পিড ব্যবহার করে। ক্লিপ স্পিড ব্যবহার করলে কি হয়, একটু ছোট হয়ে যায়, কিন্তু ক্লিপ স্পিড এত ফাস্ট দেয় না, এর থেকে একটু কমাই দেয়, দিলে কি করে হাতটা একটু দেখা যায় হালকা হালকা, আর কিছু অংশ কেটে ফেলে। মাঝে মাঝে ভিডিওটা টানে, কথা না, রাইট, মানে ভিডিওটা দ্রুত টেনে চলে যায়। হ্যাঁ হ্যাঁ। তো মানে দেখা গেছে কথাটা কিন্তু স্বাভাবিক বলে। সেক্ষেত্রে অডিওটা আলাদা করে নেয়, জি, জি, অডিওটা জি। আলাদা করে দিলাম, যেমন একটু সেপারেট করে দিলাম, বুঝতে পারছেন? জি, জি। একটু করে হয় কি, পাবলিক আমরা বুঝি কি যে উনি 5 মিনিটের ভিতরে পাক করে ফেলছে, আসলে কি পাক একটা গরু না, মাংস ঠিক 5 আছে। মিনিটে পাকানো হয়ে যায়? না অত তাই। প্রসেস দেখাতে গেলে তো সময় লাগবে। জি। সময় লাগবে, আমরা অত সময় আমাদের নাই। নাই। তো এখন ওরা এই কাজটা ওরা করে, এই কাজটা ওরা করে, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। স্যার এইখানে যেমন আমরা স্পিডটা বাড়াইলাম, এখন যদি আমরা মোবাইল যেমন ভিডিওগুলো স্লো মোশনে কিছু জায়গায় স্লো মোশন করি, এখানে কি ওটা করা যাবে না? ওইটা মোবাইলের বিষয়ে আমি কিচ্ছু জানি না, জানলেও আমি বলি না, কারণ মোবাইলের বিষয়ে আমার ধারণা খুব কম, ঠিক আছে? আমি এইটার ভিতরে আপনি যে কিছু জায়গায় স্লো মোশন করা যাবে না এখন আবার? কি এই কথাবার্তা সোলো বলছে তাই? না ভিডিওটার ক্যামেরা এসে আবার এইখানে ভিডিও যেমন স্পিড বাড়াই দিলেন, আবার কিছু জায়গা আমি একেবারে স্লো মোশন মানে আস্তে আর কি ধীরে গতিতে যাবে কথাটা। তাহলে আপনার ভিডিও আর অডিও আলাদা করে নিতে হবে, খালি ভিডিও অডিও আলাদা করে নিতে হবে। ভিডিও অডিওটা এরকম যেরকম বলবো এরকম বলবে, ওকে? ও হ্যাঁ, অডিওটা এরকম চলবে, ভিডিওটা হালকা 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 যাবে, কথা বোঝা গেছে? দেখো তখন এই স্পিডটা কি মাইনাসে নিয়ে আসবো? স্পিডটা মাইনাস এখানে কমাই দেখবেন, ওখানে কমাই দিয়ে বাড়াই দিয়ে দেখবেন, এখানে সবকিছু আপনি করতে পারবেন আপনার ইচ্ছা মাফিক। এই যে আরো কি চাপলে আপনার সিলেকশন আরো কি করলে, এই যে নিচের দিকে যাচ্ছে কমে যাচ্ছে, দেখেন একেবারে কমে গেছে, একেবারে 0 করতে পারবেন। উপরে দিন তাহলে ডিউরেশনটা আমি এই ডিউরেশনে রাখবো এগুলা না। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনাকে প্রপার্টিজ ক্লিক করলে সব শো করবে, প্রপার্টিজ ক্লিক করলে চলে যাবে, এই যে আবার শো করবে, বুঝতে পারছেন? জি। এটা ছিল মুখ্য বিষয়। তো এখান থেকে এই কাজগুলো আপনারা একটু বেশি বেশি করবেন। হ্যাঁ, আজকে যেটা দেখাতে চাইছিলাম সেটা তো দেখানো হলো না, ট্রানজিশন বিহেভিয়ার অন্যগুলো। ট্রানজিশন তো গতদিন একটু বেসিক নলেজ দিয়েছিলাম, তাই না? নীরবের এখানে আমার একটা কোশ্চেন ছিল, নীরব কি কোশ্চেন ছিল ট্রানজিশনে বলেন তো দেখি। হ্যালো, ওইটা সমাধান করতে পারছি। ও পারছেন? এখন হচ্ছে ওই আমার ভিডিওটা দুলতেছে বারবার, একটু দেখলে বুঝবে। ভিডিওটা দুলতেছে? ভিডিওটা দুলতেছে কেন? আর ওইটাই তো সমস্যাটা, বুঝতেছি না, একটু দেখেন কি হইতে পারে, তাহলে আবার আমি ট্রাই করি। ভিডিওটা দুলতেছে কেন? আর ভিডিওটা ওইটাই দুলানো, খুঁজে পাইতেছি না স্যার, বলার কারণ কি, কোন ভিডিওটা প্রোগ্রামে। দুলানো যাবে তারপরে না। ধরেন আমরা কিন্তু প্রায় ধরেন দেখা যায় যে ভিডিওটা দুলানো যাবে না। কোনটা দিছেন এখানে? ভিডিওটা দুলতেছে, আপনি এ করে ফেলছেন, তাহলে বিহেভিয়ার দিছেন, বুঝছেন? এগুলা দিলে ভিডিও দোলে, বুঝতে পারছেন? স্যার এটা তো আমি অ্যাড করছিলাম। ওই তো তাই তো বলতেছি, ওকে বুঝতে পারছি। যেমন এখানে কোনটা দুলতেছে আমি দেখা দিচ্ছি, এটা না, এই যে এটা দিছিলাম, এটা এর উপরে ছেড়ে দিলে কেউ একজন একটা শকুন কিন্তু আপনার শকুন থেকে ভালো কাজ দুলতেছে, করছেন হয়তো সবকিছু পেছনে গিয়ে বলবো কি কাজটা আমিও পারি, ভিডিও এগুলো তো আমিও করতে পারি। পরে গিয়ে দেখলাম প্রোফাইলে ভাই উনি কি অনেক করছেন কি বুঝছে। এটা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার, আমি মনে করছি কি ওই যে লগো আছে না, লগোটা দুলবে, তো আমি ওই জন্য এটা অ্যাড করছিলাম। সে করলে লোগোটা এরকম জায়গায় ছাড়তে হবে, আপনাকে একটা লোগো আনতে হবে, এখান থেকে মিডিয়াতে ক্লিক দেন, এখান থেকে ক্লিক দেন, এখান থেকে লোগোতে ক্লিক দিলে এখানে একটা লোগো চলে আসবে। কই আমাদের লোগোটাকে সাপোজ এটা, এই লোগোটাকে ধরে এর উপরে ছাড়তে পারেন, এরকম জায়গায় ছাড়তে পারেন, আপনার যেখানে ইচ্ছা, ঠিক আছে? যতক্ষণ দেখতেছেন লোগোটা, যদি এত সময় দেখতেছেন তাহলে এত সময় করবে। ক্লিয়ার। আচ্ছা, লোগোটা কি ভিডিওর উপর ছাড়া যায় না, আলাদা ছাড়তে হবে? লোগোটা কোথায়? লোগোটা আমাদের যে ভিডিওটা আছে হ্যাঁ, সেটার উপর ছাড়বো না আলাদা আলাদা জায়গায় ছাড়বো? সেটার উপরে লোগো তো মানুষ ভিডিওর উপরে দেন। ভিডিওর উপরে না? জি এর উপরে আপনি এসে এর উপরে এসে বিহেভিয়ার দিতে পারবেন। বিহেভিয়ার এটা তুই দেন, তাহলে ওই লোগোটাই দুলবে। এই যে দেখছেন, দেখলেন তো?
এখন আমরা চলে লোগোটা বিহেভিয়ার উপরে ইয়ে হবে। জি জি। দেখলাম এই রিলেটেড আরে ভিডিওটা নোটটা কেন জানেন? সবই ভিডিওটা নোটটা আরো কিছু উদাহরণ দিই। মানে বিহেভিয়ারটা হলো ধুলাধুলি নাকি? জি জি, ভিডিওটা নোটটা আছে এখানে রিমুভার। ভাই দুলাদুল খালি দুলাদুলি না, অনেক কাজ আছে। এখন দেখেন এটা ছবিটা একটা দুর্নীতি কথা নাই, সবই নেগেটিভ কথা। দেখছেন? আরো কিছু উদাহরণ দিই। ধরুন একজন একটা ভালো দেখলেন তো লোগোটা ধরলো। আমি চেষ্টা করলাম আচ্ছা ওনার প্রোফাইলে যাইতে, উনি কি অবস্থা, গিয়ে দেখলাম এই রিলেটেড কোনো ভালো কথাবার্তা নাই, সবই নেগেটিভ কথাবার্তা। আরো কিছু উদাহরণ দিই। ধরুন একজন একটা ভালো টিভিতে একটা দারুণ কথা লিখছেন, আমরা যখন তিনি হয়তো সেই বিষয়ের অভিজ্ঞ, তিনি এই সময় অন্যরা এসে প্রথমে হিংসাত্মক কথাবার্তা, তার প্রোফাইলে গেলাম যিনি হিংসাত্মক কথাবার্তা বলেন যে উনি কি করেন, গিয়ে দেখলাম ওই বিষয়ে তার ন্যূনতম ধারণা নেই। এরকম করবে। উনি হয়তো গতকালই শিখেছেন যে সামাজিক দূরত্ব কথাটা সমাজবিজ্ঞান ক্লাসের পরে প্রথম শুনেছেন, তিনি সামাজিক দূরত্ব নিয়ে ব্যাপক গবেষণার কথাবার্তা বলে চলে যাচ্ছেন। কেউ একজন ধরেন একটা ভালো গান গেয়েছে বা শুরু করেছে, আমরা এসে হিংসাত্মক ভাবে বলে যাচ্ছি। Yes. আচ্ছা দেখো, আজকের বিষয় আমি যেটুকু দেখালাম, আমি এটা ইনস্টল করতে যে বেশি সময় গেছে আপনাদের পিছনে, যেটুকু দেখালাম এর ভিতরে কারোর কোনো কোশ্চেন আছে কিনা? ছোট্ট জিনিস কয়েকটা দেখালাম যে কিভাবে ভিডিওটা স্পিড বাড়াতে হবে, কিভাবে আলাদা করতে হবে। হ্যাঁ স্যার আমার একটু কোশ্চেন ছিল। বলেন। স্যার এইখানে আমরা যখন যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক অ্যাড করব, তাই না? তো আগের আমার ভিডিওটা যদি কোনো ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকে সেটাকে আমি রিমুভ করে নেব? হ্যাঁ অবশ্যই, সর্বপ্রথম ভিডিওটা নয়েজ করে ফেলবেন, কারণ আজে বাজে শব্দ মানুষ শুনতে একটু পছন্দ করে না। কথা ক্লিয়ার? জি জি জি। ভিডিওটা আগে আপনি ভিডিওটা তারপরে কি করতে হবে, যাওয়ার সঙ্গে সঙ্গে আগে নয়েজ রিমুভ করুন। আজে বাজে শব্দ কেউ শুনতে পছন্দ করে না, তো সেক্ষেত্রে ভিডিওটা সিলেকশন করে দিতে হবে, কারণ আজে বাজে শব্দ গিয়ে দেখুন উনি গানের গ জানে না, সারেগামার স জানে না, কেউ শুনতে চাবে না। এই যে তারপর কম্পারিজন করে নেবেন, এই দুটো আগে করবেন, না কিন্তু শুনতে যাবে না। তারপরে এই যে কাটাকাটি করবেন, এখন এই যে কাটাকাটি করছেন সমস্যা নেই, কিন্তু আগের থেকে কাটাকাটি করবেন না, আগে করবেন তারপরে করবেন। আগে নয়েজ আর কম্প্রেশনের কাজটা করে নেব যে কোনো ভিডিওতে। ফেড ইন ফেড আউটও করতে পারেন আপনার যেটা ইচ্ছা, সেগুলোর কাজ সব পরে। এই যে ক্লিপ স্পিড এগুলো পরে, ভিআর এনার্টেশন, হ্যাঁ সব কিছু পরে, ট্রানজিশন অ্যানিমেশন সব পরে। আর কি করছেন আজকে, আর কি করছেন চিংড়ি বলেন, এক মিনিট মধ্যে বলেন কি করছেন? আচ্ছা আমার বিসমিল্লাহ একটা বিসমিল্লাহ কথা আরে আমি তো ওই যে মরিচ খাই দেখি নাই, আমি তো আসলে সব ইনস্টল করতে পারিনি, কেমনে কি টানে কি করে না করে এগুলো বুঝতেছি না। অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ। মিডিয়াটা যে ইম্পোর্ট করেন এটা আরেকটু দেখা যায়, মানে প্রথমে যে ভিডিওটা আমরা নিই মানে বিসমিল্লাহর কাজটা আর কি, এটা একটু দেখা যায়। প্রথমে যে আমরা মিডিয়া একটা ব্যবহার করব, এই যে এটা ক্লিক দিলে দেখেন এখানে এই অপশনগুলো দেখাবে আপনাকে। হ্যাঁ যা যা ব্যবহার করছে সবগুলো দেখেন। এটা কিন্তু ওই যে ফারাবি বললো যে আপনি একটা মিউজিক অ্যাড করে দেখেন, সেই মিউজিক আমি চাইলে অন্য একটা মিউজিক অ্যাড করে দেখাইতে পারবো, এখান থেকে মিউজিকের কোনো অভাব নাই। যদি ওটা ভালো এই যে মিডিয়া থেকে আমরা একটা ভিডিও যে ট্র্যাকে নিয়ে আসবো, এটাকে চেপে ধরে কিভাবে নিয়ে আসে, এটা কি চেপে ধরে কিভাবে নিয়ে আসবে? এটাকে এখান থেকে চেপে ধরে এই যে এখানে নিয়ে ছেড়ে দিলাম। এই যে এটা মনে করেন আমার এখানে নাই, আমি ওই যে আমার ইয়ে থেকে ফাইল থেকে নিয়ে আসবো। সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক দেবেন, দিলে যে ইনপুট মিডিয়া ইনপুট হবে, আউটপুট হবে, ঠিক আছে? এখানে ক্লিক দেওয়ার পরে আপনার ভিডিওটা কোথায় আছে ও যে খুঁজবে, আমি সাধারণত এখান থেকে নিয়ে আসছি। এরপরে ওপেন দিলে ওখানে চলে যাবে। জি জি, আমি চাইলে অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারবো। ওখান থেকে এবারে টেনে ধরে নিয়ে আসবো আর কি। স্যার মনে করেন যে ভিডিওটা আমি এখন নিয়ে আসছি, এখন আমি এটা এডিট করবো না, অন্য একটা এডিট করবো, তাহলে এটা রিমুভ করবো কিভাবে? এটা ব্যাক স্পেস চেপে দিলে রিমুভ হয়ে গেছে, চলে গেছে। এটা তো এইটা না, আপনার সিলেক্ট করে স্ক্রিনে যেটা আছে আর কি, সিলেতে এটা রিমুভ করুন না অন্যটা করবেন। হ্যাঁ হ্যাঁ, আর এই ভিডিওটা করবো না, অন্য কোনো ভিডিও আমি আমার ফাইল থেকে কোনো ব্যাপার, জাস্ট অফ করে দিবেন। এই যে অফ করে দিছি, দেখেন এখন এটা কাজ হবে না। দেখেন খালি এই যে বাজনা আমি নতুন একটা আনতে পারবো, এখন কিছু বাজবে না, দেখেন খালি চলবে ভিডিও, কিছু হবে। অন্য যেটা করবেন সেগুলো কাজ হবে। কথা ক্লিয়ার? এটা কিভাবে ওই যে এইগুলো অফ করে চোখগুলা। এটা হচ্ছে অ্যানাবেল ট্র্যাক আর ডিসেবল ট্র্যাক। ওকে আচ্ছা চোখ আচ্ছা আমি যখন নিজে তালাগুলো আগে রাখেন,
তাহলে এগুলো আর মানে ট্র্যাকই করতে পারবেন না। কথা ক্লিয়ার? এদের তালা তালা লাগা রাখলে আপনি এগুলো কাটাকাটি করতে করতে পারবেন না, মানে সরা ভরা হবে না, বুঝতে পারছেন? তালা লাগা রাখলে। কথা বুঝাতে পারলাম কি? হ্যাঁ হ্যাঁ, এখানে যদি আইটা বন্ধ করে আমি নতুন কোন আপনার ওই যে মিডিয়া নিয়ে আসি, তখন ওইখান থেকে এগুলা কোনো প্রবলেম করবে? বেশি কাজ করতে হবে, বাসায় বেশি কাজ করতে হবে, তাহলে প্রশ্ন কম আসবে, এটা আমরা ভালো করে জানি। বেশি কাজ করবেন তাহলে দেখবেন আপনারা সবকিছু বুঝতে পারবেন, আমাদেরকে আর বোঝানো লাগবে না। এই জন্য কাজ বেশি বেশি করতে হবে, তাহলে কোশ্চেন কম আসবে। আর কাজ না করলে কিন্তু কোশ্চেন আসবে আমার কাছে, অহরহ কোশ্চেন আসবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রেখে দিচ্ছি। আর কোনো কোশ্চেন না, আগামী দিন যে আমরা বাকি কাজটা দেখাবো আগামী বুধবার। ইনশাআল্লাহ। আগামী কি বার আছে? হ্যাঁ, বুধবার বুধবার। এর ভিতরে আপনারা ফারাবি সাহেব, ওই ফারাবি বলছি, ওই যে ইয়ে সাহেব, রাসেল সাহেব, নীরব, সফটওয়্যারটা জি, আজকে আমাকে কালকে আমাকে ডাউনলোড করে নেবেন, এবং নীরবের হেল্প নেবেন, ফারাবির হেল্প নেবেন, আরো জামান নাকি আছে তার হেল্প নেবেন। হ্যাঁ, এগুলো সব হেল্প নেবেন। জি 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 আর জামান গ্রুপে প্রজেক্ট দেন, জামান গ্রুপে প্রজেক্ট দেন, সবাই প্রজেক্ট দেন। আর মানুষকে উৎসাহিত করেন প্রজেক্ট দেওয়ার জন্য। ওই যে ইয়ে সাহেব আছে কি, রাসেল সাহেবও কিভাবে প্রজেক্ট দেবে একটু সাহায্য করেন, কিভাবে স্ক্রিন রেকর্ড করবে। ওকে, আজকে এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আচ্ছা। আল্লাহ হাফেজ।